জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড শ্লোক 240। দণ্ডবাদ করি কইল বহুবিধ স্তুতি, দৈন করি কহে নিজ পূর্ব দুর্মতি। ভক্তি সাধন শ্রেষ্ঠ শুনিতে হইল মন, প্রভু উপদেশ কইল নাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে সার্বভৌম ভট্টাচার্য তার বহুবিধ স্তুতি করলেন এবং গভীর দৈন্য সহকারে তিনি তার পূর্ব দুর্মতির কথা বললেন। সার্বভৌম ভট্টাচার্য তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, ভগবত ভক্তি সাধনে সর্বশ্রেষ্ঠ পন্থা কি? শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন যে ভগবানের নাম সংকীর্তনই হচ্ছে ভগবত ভক্তি সাধনে সর্বশ্রেষ্ঠ পন্থা। এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য কোনো গতি নেই, আর অন্য কোনো গতি নেই, আর অন্য কোনো গতি নেই। এই শ্লোকের অর্থ শুনাইল করিয়া বিস্তার, শুনি ভট্টাচার্য মনে হইল চমৎকার। গোপীনাথাচার্য বলে, আমি পূর্বে যে কহিল, শুনো ভট্টাচার্য তোমার সেই তো হইল। ভট্টাচার্য কহে তারে করি নমস্কারে, তোমার সম্বন্ধে প্রভু কৃপা কইল মোরে। শ্রী চৈতন্য মহাপ্রভু সবিস্তারে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটির অর্থ বিশ্লেষণ করলেন। তা শুনে সার্বভৌম ভট্টাচার্য চমৎকৃত হলেন। গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, ভট্টাচার্য আমি তোমাকে আগে যা বলেছিলাম এখন তো তোমার তাই হলো। গোপীনাথ আচার্যকে প্রণতি নিবেদন করে সার্বভৌম ভট্টাচার্য বললেন, যেহেতু তুমি একজন ভক্ত এবং আমি তোমার সঙ্গে সম্পর্কিত, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু আমাকে কৃপা করলেন। তুমি একজন মহাভাগবত আর আমি তর্কপরায়ণ অন্ধ। তোমার সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে মহাপ্রভু আমাকে এইভাবে কৃপা করেছেন। বিনয় শুনি তুষ্টে প্রভু কইল আলিঙ্গন, কহিল যাইয়া করহ ঈশ্বর দর্শন। জগদানন্দ দামোদর দুই সঙ্গে লইয়া ঘরে আইল ভট্টাচার্য জগন্নাথ দেখিয়া। উত্তম উত্তম প্রসাদ বহুত আনিলা, নিজ বিপ্র হাতে দুই জনা সঙ্গে দিলা। নিজকৃত দুই শ্লোক লিখিয়া তালপাতে, প্রভুকে দিহ বলি দিল জগদানন্দ হাতে। সার্বভৌম ভট্টাচার্যের এই বিনয় বাক্য শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তাকে আলিঙ্গন করে বললেন, এখন যাও, মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করো। মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য জগদানন্দ পণ্ডিত এবং স্বরূপ দামোদর গোস্বামীকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য খুব ভালো সমস্ত প্রসাদ নিয়ে এলেন এবং তার সেবক ব্রাহ্মণের হাতে সেই দুজনের সঙ্গে তিনি সেই প্রসাদ পাঠালেন। সার্বভৌম ভট্টাচার্য তার রচিত দুটি শ্লোক শালপাতায় লিখে জগদানন্দ পণ্ডিতের হাতে দিয়ে বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভুকে এটি দিও। সেই প্রসাদ এবং শ্লোক লেখা তালপত্রটি নিয়ে জগদানন্দ পণ্ডিত এবং স্বরূপ দামোদর গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে ফিরে এলেন। তালপত্রটি শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেওয়ার আগেই মুকুন্দ দত্ত সেটি জগদানন্দ পণ্ডিতের হাত থেকে নিয়ে এলেন। মুকুন্দ দত্ত এই শ্লোক দুটি ঘরের বাইরের দেয়ালে লিখে রাখলেন। তারপর জগদানন্দ পণ্ডিত সেই তালপত্রটি নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দিলেন। সেই শ্লোক দুটি পাঠ করা মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভু তালপত্রটি ছিঁড়ে ফেললেন, কিন্তু দেওয়ালের লেখাটি থেকে ভক্তেরা সেই শ্লোক কণ্ঠস্থ করলেন। সেই শ্লোক দুটি হচ্ছে, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ শিক্ষার্থ মেক পুরুষ পরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বর ধীর্যস্তু মহং প্রপদ্য। বৈরাগ্য বিদ্যা ও নিজ ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপধারী এক সনাতন পুরুষ আবির্ভূত হয়েছেন। আমি তার নিকট সর্বতভাবে আত্মনিবেদন করি। কালান্নষ্টং ভক্তিযোগং নিজং চ প্রাদুর্দুষ্কৃতং কৃষ্ণ চৈতন্য নামা, আবির্ভূততন্তস্থ পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গ। কালের বশে নিজের ভক্তিযোগকে বিনষ্ট প্রায় দেখে কৃষ্ণ চৈতন্য নামক সনাতন পুরুষ তা পুনরায় প্রচার করার জন্য আবির্ভূত হয়েছেন। তার শ্রী পদপদ্মে আমার চিত্তভৃঙ্গ গাঢ় রূপে লীন হোক।
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজমহম। হে অর্জুন, যখনই ধর্মের গ্লানি হয়ে অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি অবতরণ করি। শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতারণও তেমনই। শ্রীকৃষ্ণ আত্মগোপন করে শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন, কিন্তু তাঁর অবতরণের কথা শ্রীমদ্ ভাগবত, মহাভারত এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। জড় জগতের অধঃপতিত জীবদের শিক্ষা দেওয়ার জন্য তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন। কেননা এই কলিযুগে প্রায় সকলেই অত্যন্ত অধঃপতিত, সকলেই প্রায় সকাম কর্ম এবং মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি আসক্ত হয়ে ধর্ম বিমুখ। এই কারণে সকল ধর্ম বা ভগবত ভক্তির পন্থা পুনঃপ্রতিষ্ঠা করার এক বিরাট প্রয়োজন দেখা দিয়েছিল। তাই ভগবান স্বয়ং ভক্তরূপে অবতীর্ণ হয়ে যাতে অধঃপতিত জনসাধারণ ভগবানের দৃষ্টান্ত অনুসরণ করে তাদের যথার্থ মঙ্গল সাধন করতে পারে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।